মুরগির বাচ্চা ফোটার 24 ঘন্টা পর কেন মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে এবং 24 ঘন্টা পর যখন বাচ্চাগুলোকে আমরা বের করব তখন কোন ধরনের খাবার দিলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, পরবর্তীতে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো কোন ধরনের খাবারগুলো দিতে হবে সেই বিষয়গুলো আজ তুলে ধরব। এবং শীতের সময় যেহেতু বাচ্চা ফুটেছে, আপনাদের অনেকেই বলেন যে শীতের সময় বাচ্চা ফুটলে বাচ্চাগুলা বাঁচানো সম্ভব হয় না। তো কি করলে মুরগির বাচ্চাগুলো বাঁচানো সম্ভব এ বিষয়েও আজ আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো মুরগির বাচ্চাগুলা ফোটার কিন্তু এই যে আমি কিন্তু বাচ্চাগুলাকে মার সাথে পালন করব না দেখে আমি কিন্তু বাচ্চাগুলাকে নিয়েছি এবং এই বাচ্চাগুলাকে আমি কিন্তু ব্রুডিংয়ে রাখছি। তো ব্রুডিংয়ের সময় আমরা অনেকেই কিন্তু মেডিসিন ইউজ করি, তো আমি কিন্তু ব্রুডিংয়ের ক্ষেত্রে মেডিসিন ইউজ করব না। তো ব্রুডিংয়ের সময় আপনারা যারা মেডিসিন ইউজ করবেন সেটা কি মেডিসিন সেটা তো বলবই। তো আমি তার আগে বলবো যে আমি বাচ্চাগুলাকে ওর মায়ের সাথে দিব না এই কারণের জন্য, কারণ এখন শীতের সময় ওর মায়ের কাছে দিলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলাকে নিয়ে বাহিরে যাবে, শীতের যে কুয়াশা, তারপরে যে ঠান্ডা আবহাওয়া তাপমাত্রা, এতে করে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই কারণের জন্যই কিন্তু আমি বাচ্চাগুলোকে ওর মায়ের কাছে দিব না। তো এখন গরমের সময় হলে আপনারা হয়তো আমার গত ভিডিওতে দেখছেন যে গরমের সময় যখন আমার মুরগির বাচ্চাগুলো ফুটেছিল তখন কিন্তু আমি কোনো ধরনের কোনো ব্রুডিং করিনি, ব্রুডিং ছাড়াই কিন্তু মুরগির বাচ্চাগুলো পালন করা সম্ভব হয়েছে। আর এই বাচ্চাগুলোকে আমি ব্রুডিংয়ে রাখছি। তো আমার বাচ্চাগুলোর কিন্তু 24 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, আমি কোনো ধরনের কোনো খাবার দিইনি। তো এখন এদের যে খাবারটা দিব সেটা হচ্ছে যে লেবু এবং চিনির পানি। এই যে একটা সাইডে আমি নিয়েছি একটু লেবু এবং এই যে এক টুকরো চিনি, লেবু এবং চিনি, এই যে লেবুর টুকরা এবং চিনি। তো আমি লেবু এবং চিনির পানিটা কিন্তু আমি দিব। তো লেবু এবং চিনির পানিটা দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্রুডিংয়ের সময় আমি যেহেতু মেডিসিন ইউজ করব না, তো এই লেবু চিনির পানিটা দেওয়ার ফলে দেখবেন যে আপনার বাচ্চাগুলা কিন্তু সুস্থ থাকবে, সতেজ থাকবে। আমাদের বাচ্চাগুলো দেখবেন যে দেশি মুরগির বাচ্চাগুলো ফোটার পর আমাদের অবহেলার কারণের জন্যই কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু ছোটোর থেকেই কিন্তু রোগ আক্রান্ত হয়। আর এটা হওয়ার কারণ হচ্ছে যে বাচ্চা ফোটার পর আমরা কিন্তু বাচ্চাকে দ্রুতই খাবার এবং পানি দিয়ে দিই। তো খাবার পানিটা কিন্তু 24 ঘন্টার আগে আপনারা কেউ দেবেন না। 24 ঘন্টা পর যখন খাবারটা দিবেন তখন সেই খাবারটা থাকবে হচ্ছে আপনার লেবু এবং চিনির পানি, এবং এই লেবু চিনির পানি দেওয়ার ফলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলা ঝিম ধরে থাকবে না, পাখাও ঝুলে যাবে না, চুনা পায়খানা করবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু মুরগির বাচ্চাগুলা কিন্তু ব্যাপক হারে সুস্থ থাকবে এবং দ্রুত বাড়বে। আর এছাড়া যদি আপনারা এটা না দিতে চান তাহলে সেক্ষেত্রে ব্রুডিংয়ের সময় আপনারা লাইসোভিটটা দিতে পারেন। তো আমি কিন্তু লাইসোভিটটা দেব না, আমি এটাই দিব। লাইসোভিট দিলেও আপনারা লেবু চিনির পানি দিতে পারেন, এতে কিন্তু খুব কার্যকারী একটা মুরগির জন্য একটা ওষুধ বলা চলে। তো এই লেবু চিনির পানিটা দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে আপনারা আধা লিটার পানির মধ্যে দিতে পারেন বা 1 পোয়া পানির মধ্যেও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে 1 পোয়া পানির মধ্যে দিব, কারণ মুরগির বাচ্চা কিন্তু অতগুলা কিন্তু পানি খাবে না, যেটা শুধু আমি এত পানি কিন্তু গোলাবো না, কারণ আমার এতটা পানি লাগবে না। তো আমি এই 1 পোয়া যে পানি নিয়েছি এইখানে, তো তার মধ্যে আমি ফার্স্টে কিন্তু এই যে লেবুটাকে কিন্তু চিপে দিয়ে দিব এর মধ্যে। এই লেবুর রস যে কতটা উপকারী এবং চিনি তা আপনারা দিলেই বুঝতে পারবেন। আমাদের কিন্তু ভুলের কারণের জন্য কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলা শুরু থেকেই কিন্তু শেষ হয়ে যায়। তো শুরু থেকে যাতে শেষ না হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা এই টিপসটা কিন্তু অবলম্বন করব। এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু সেই চিনি। তো এটাকে সুন্দরভাবে কিন্তু আমরা এবার গুলিয়ে নেব। তো এর ভেতরে কিন্তু আমার লেবু এবং চিনির পানিটা গলানো শেষ। তো
গলানোর শেষে আমি এখন এরকম একটা পটের মধ্যে ভরে নিব। তো আমি গত ভিডিওতে এরকম এই ধরনের একটা পটের মুরগির বাচ্চাকে খাবার দিয়েছিলাম। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু এই পটগুলো আসলে কোথায় পাওয়া যাবে। তো এই পটগুলো আপনারা দোকানে গেলে কিনতে পারবেন, আর এই পটের দাম 15 থেকে 20 টাকা হয়তো বা নিবে। তো আমার কিন্তু আগে নিয়ে আসা ছিল এই পটে, কিন্তু আমি আগে কিন্তু মুরগির বাচ্চাকে পালন করছিলাম সেই পট এটা। তো যাই হোক, এবার এই পটটার মধ্যে পানি দিলে যে উপকারটা হবে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো ভিজার কোনো ভয় থাকবে না। আর মুরগির বাচ্চা ভিজে গেলে কিন্তু বাচ্চাগুলোর কিন্তু রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম, চুনা পায়খানা, ঝিম ধরে থাকার সমস্যাটা দেখা দিবে। তো চেষ্টা করবেন এই ধরনের পটের মধ্যে পানিটা দিতে, তাহলে সুন্দরভাবে কিন্তু ওরা খাবে, গাটা ভেজবে না। তো এইভাবে দিয়ে রাখলে কিন্তু দেখা যাচ্ছে যে এরা কিন্তু এই যে পানিটা এখান থেকে সুন্দরভাবে খাবে এবং খাবারটাও কিন্তু খাবে। তো এদের খাবার হিসাবে যেটা দেওয়ার দরকার সেটা হচ্ছে গিয়ে আপনার ব্রয়লার স্ট্যাটাস যে ফিডটা আছে, 0 ফিডটা, সেই ফিডটা দিতে হবে। তবে আমি এখন এই মুহূর্তেই 0 ফিডটা দিব না, আমি হালকা একটু চাউলের যে ছোট্ট ছোট্ট খুদগুলো আছে ওগুলা দিয়ে রাখছি। এবং এরপর যে এখান থেকে পানি আছে, পানিটা খাওয়ার পর যে তারপরেই কিন্তু আমি ওদেরকে যে ফিডটা আছে সেই ফিডটা দিব। তো এইভাবে যদি আপনারা লেবু এবং চিনির পানিটা দেন তাহলে মুরগির বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে রোগ আক্রান্ত হবে না। শুরু থেকেই যদি বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু সে বাচ্চাগুলো কিন্তু বড় হতে গেলেও কিন্তু রোগমুক্তভাবেই বড় হয়, এবং যাদের শরীরের রোগ থাকে না সেই বাচ্চাগুলো কিন্তু দ্রুতই বৃদ্ধি পায়। আর এখন শীতের সময় আপনারা যারা মা ছাড়া বাচ্চা পালন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন রাতের বেলা এবং দিনের বেলা, অর্থাৎ রোদ্দুর ওঠার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে রোদ্দুর ওঠার পরে আপনারা বাচ্চাগুলোকে রোদ্দুরে দিয়ে রাখবেন। এবং রোদ্দুরে দিয়ে রাখার ফলেও কিন্তু অনেকটা উপকারিতা পাবেন। সেটা হচ্ছে যে রোদ্দুরে যে ভিটামিন ডিটা থাকে, এই ভিটামিন ডি এর জনিত যে রোগগুলা কিন্তু মুরগির বাচ্চার হয়ে থাকে, এই রোগগুলা কিন্তু আল্লাহর রহমতে আর থাকবে না। তো এই কারণের জন্য কিন্তু একটু রোদ্দুরে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই শীতে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে বা সঠিকভাবে বাঁচাতে কি কি করণীয় সেগুলো কিন্তু আমি এই বাচ্চার ডে বাই ডে আপনাদেরকে দিতে থাকবো। তো যদি এ বিষয়ে ভিডিওগুলো আপনারা দেখতে ভালো লাগে বা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।